বাগাবাজার মসজিদ কম্পাউন্ডে দক্ষিণ দলাই মসজিদ কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের রক্তদান শিবিরে বাগা জামে মসজিদের কমিটি স্বেচ্ছায় রক্তদান শিবির প্রথমবারে আমরা দেখতে পেয়েছি বাগাবাজার, যেটা জামে মসজিদ, সেই জামে মসজিদের আঙ্গনে ইতিমধ্যে সারিবদ্ধ হয়ে সবাই রক্তদান করছেন। কিন্তু আমরা ইতিমধ্যে দেখে এবং কেন সকাল 10 কোটিকার থেকে সেখানে সেই কার্য শুরু হয়েছে। 72টি মসজিদ সেই এই উদ্যোগে এখানে এই মসজিদ কমিটির সভাপতি যিনি রয়েছেন সাবির আহমেদ, তিনি সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এখানে তো ওনারও আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। দেখতে পারবেন, আমার ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। বাগাবাজার মসজিদ কম্পাউন্ডে দক্ষিণ দলাই মসজিদ কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের রক্তদান শিবিরে এখন পর্যন্ত প্রায় 70 জনের মতো, 65-70 জন হবে, আমি পুরো সংখ্যাটা ধরতে পারিনি, 60-70 জন আমার দিয়েছেন। 125 জনের তাদের নাম লিপিবদ্ধ করেছেন, লিখিয়েছেন যারা দেবেন ব্লাড। প্রচণ্ড গরম, সেই জন্য আমরা জায়গা পরিবর্তন করতে হয়েছে। প্রথমে যে তাঁবু করেছিলাম সেখান থেকে নতুন একটা জায়গা মসজিদের অন্য জায়গায় নিয়ে এসেছি। তো সেটা চলছে পুরো উদ্যমে। মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছি সেটা এক অভূতপূর্ব সাড়া। আমরা এর আগে চিন্তা করতে পারিনি যে এরকমভাবে সাড়া পাবো রক্তদানের জন্য। আমরা যে আবেদন রেখেছিলাম প্রত্যেকটি মসজিদে এবং ক্লাব সংগঠনে, সবচেয়ে সুন্দর কথা হলো এখানে মসজিদ কম্পাউন্ডে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছেন। তাদের সবার সম্মিলিত রক্তদানের মাধ্যমে আজকের এই রক্তদান শিবিরটা চলছে। আরও আমরা আশা করছি আরও 40-50 জন 50 ইউনিট হয়তো রক্তদান পরবর্তীতে আরও দেওয়া হবে। প্রোগ্রাম এখনও চলছে, প্রায় শেষের দিকে। এর আগে এরকম রক্তদান শিবির হয়েছিল মসজিদ? আমাদের এই অঞ্চলেই বোধহয় প্রথম রক্তদান শিবির এটা। মসজিদের উদ্যোগে তো বটেই, কিন্তু এমনি পুরো অঞ্চলে রক্তদান শিবির এরকমভাবে এর আগে হয়নি, এটাই ছিলাম। এবং সেই উদ্যোগে সাড়া পেয়েছি যেরকমভাবে, সেটা আমরা অত্যন্ত আনন্দিত, অভিভূত। এবং সবাই বলছেন, যারা রক্তদান করছেন তারাই বলছেন পরবর্তীতে আমরা আবার 3 মাস বা 4 মাস পরে আমরা আরেকটা ক্যাম্প করলে সেটাতে আমরা আবার রক্তদান করব। তো আমরা পরবর্তীতে তাদের কথা মতো আমরা তাদের সময়সীমা শেষ হলে পরে 2 মাস বোধহয় তাদের সময় থাকে, তারপরে আবার রক্ত দেওয়া যায়। তো আমরা 3 মাস পরে আবার একটা দ্বিতীয় রক্তদান শিবির আয়োজন করব এবং সমস্ত রক্ত আমরা কাচার ক্যান্সার হসপিটালের ব্লাড ব্যাংকে দান করবো। কাচার ক্যান্সার হসপিটালের ব্লাড ব্যাংকে দেওয়া হচ্ছে এটা, এবং তাদের অনুরোধে আমরা এটা করেছি এবং তাদের ব্লাড ব্যাংকে সেটা দেওয়া হচ্ছে। সে রক্তদান এক মহৎ কাজ, সেটা মানুষ উপলব্ধি করতে পেরেছে এবং শরীরের জন্য যে উপযোগী সেটাও আজকে যারা ডাক্তার এসেছিলেন তারা বুঝিয়ে বলেছেন যে রক্তদান কীরকমভাবে শরীরের জন্য উপকারী, মানুষেরা বুঝতে পেরেছে এবং সেই অনুপাতে মানুষ সাড়া দিচ্ছে। ভবিষ্যতে আমরা আমাদের এই কার্যসূচি চালিয়ে যাব আশা রাখছি।